প্রদান করুন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। আমি সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজ তিনই অক্টোবর 2024 বঙ্গাব্দ। আপনারা সকলে অভিহিত আছেন আজকের এই দিনে বাংলাদেশের একজন সংঘ পুরোধা সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সফল মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরণ্য ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আজীবন বিহারাধ্যক্ষ, পতেঙ্গা সাক্ষ্যমণি বিহার ও আরডিএন ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ, বহু সংগঠনের সংগঠক এবং যিনি ধর্মের বাহক হয়ে আমাদেরকে ধর্মসুতা দান দিয়ে আসছেন, আমাদের আপনাদের সকলের পরম কল্যাণ মিত্র, বাংলাদেশে তথা ভারতবর্ষে যে কয়জন ধর্মসুদার মাধ্যমে আমাদেরকে তৃপ্তি প্রদান করেন তার মধ্যে অন্যতম প্রধান সদ্ধর্মকবির, সদ্ধর্ম আচার্য, ধর্মদূত, পরম শ্রদ্ধেয় পরম গুরু মাস্তবীর এস লোকজিৎ ভিক্ষুর আজকে শুভ জন্মদিন। আমরা সকলে জানি এটা বৌদ্ধ ধর্ম দর্শনের আলোকে বৌদ্ধ দুঃখ বললেও এই জন্ম না নিলে আবার এই ভবসমুদ্র দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা যায় না। আমরা যদি মানুষ হয়ে জন্মগ্রহণ না করি তাহলে এই ভবসমুদ্র যে আমরা জয় করব বা এখান থেকে যে পরিত্রাণ লাভ করব সেই সুযোগটা আমাদের কখনো হয় না। তাই এই জন্মকে রোধ করে ওনার জীবন সুখ সমৃদ্ধময় এবং নির্বাণপ্রদই হবে এই কামনা করছি। এবং সাথে সাথে ওনার আজকের এই শুভ জন্মদিনকে কেন্দ্র করে আজকের এই অষ্টপরিষ্কার তথা মহতী সংগঠন অনুষ্ঠান, আমি সর্বপ্রথমে ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ওনার নিরোগ দীর্ঘ জীবন কামনা করে পুণ্যদান করছি। আপনার সকলেই সাধুবাদ প্রদান করুন। শ্রদ্ধাবান প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা যেহেতু সংগদান অনুষ্ঠান, আজকের এই সংগদান অনুষ্ঠানটা পুরোপুরি আমার গুরুভান থেকে কেন্দ্র করে ওনার দীর্ঘজীবন কামনা করে আমরা সেটা পালন করতে যাচ্ছি। আমি সর্বপ্রথমে আজকের এই সংগদানের শুভ সূচনা মঙ্গলাচরণের মাধ্যমেই করতে চাই। তার সুবাদে মঙ্গলাচরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পতেঙ্গা সাক্ষ্যমণি আরডিএন বিহারের আবাসিক বদন্ত সাক্ষ্য তিলক ভিক্ষু মহোদয়কে আমি মঙ্গলাচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स।
Dhammavitiya sukhaṃ siti vipassanena cetasam Ariyavappa vidite dhammo sadarametu panditam Itina sassavajina hotati jaya mangalanti শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, এখন আমরা ফুল দিয়ে ভান্তেদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করব। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে যিনি সঙ্ঘপ্রধান, আমাদের আজকের পরম শ্রদ্ধেয় আমার গুরু ভান্তের গুরু, ঐতিহ্যবাহী শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বাংলাদেশের একজন বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, সঙ্গমনীষা এবং বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহাসভা কর্তৃক যিনি বিমুক্তি ভারতী উপাধিতে ভূষিত হয়েছেন, ওনাকে এখন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মানিক বড়ুয়া। আগে সমস্যা নেই। সাধু সাধু সাধু। আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহাসভার সকল মহাসচিব এবং সদ্ধর্ম আচার্য ধর্মধূত পরম শ্রদ্ধেয় গুরুভান থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তের শিষ্যমণ্ডলীদেরকে আমি সবাইকে ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এই পর্যায়ে শ্রদ্ধেয় বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম সরকারি মডেল কলেজের অধ্যক্ষ
আমার শ্রদ্ধেয় ভান্তের অগ্রজ ভ্রাতা অধ্যাপক ডক্টর অত্যদর্শী বড় মহোদয়কে আমি শ্রদ্ধেয় ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সকলেই সাধুবাদ করেন। সাধু সাধু সাধু। এখন আমি পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় ভান্তের শিষ্য ছতরপুরিয়া ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ বদন্ত পূর্ণরত্ন ভিক্ষু মহোদয়কে শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমি এই পর্যায়ে পুষ্প দিয়ে শ্রদ্ধেয় ভান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষণ বিহার উন্নয়ন কমিটির সকল দায়িত্বদের পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমি এই পর্যায়ে চাঁদগাঁও বিশাখা মহিলা সমিতির পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। চাঁদগাঁও বিশাখা মহিলা সমিতির পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সকলেই সাধুবাদ প্রদান করুন। আমি এই পর্যায়ে সাক্ষ্যমণি সমাজ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধেয় সাক্ষ্যমণি সমাজ কমিটির সদস্য সচিবের পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু আশুতোষ বড়ুয়াকে। আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষণ বিহারের শুভ পর্ণা ও কঠিন চিবর দান উদযাপন পরিষদের কমিটির পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চুনতেই গৌতমাষ্টম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বন্ত জ্যোতিষময় মহাতের মহোদয়। আমি ভান থেকে আমাদের সকলের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। সেই সাথে সাথে শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষণ বিহার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বা ভিক্ষুমিত্র বড় মহোদয়কে শ্রদ্ধেয় ভান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু।
আমাদের আজকের মাননীয় সংঘ প্রধান ঐতিহ্যবাহী শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন্ত বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহাতের মহোদয়, ওনার পক্ষ হতে আজকের অনুষ্ঠানের যিনি আমরা যার শুভ জন্মদিন উদযাপন করতে যাচ্ছি, ওনাকে ওনার পক্ষ থেকে একটা শুভেচ্ছা জানাবেন। আপনারা একটু সাধুবাদ প্রদান করবেন। সাধু সাধু সাধু। আচ্ছা, আমি এই পর্যায়ে আমাদের চট্টগ্রামের একটা অন্যতম সংগঠন সম্মুখের পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় ভান থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে ছবিও আছে। আগে আপনার সকলের সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। চুনতি গৌতম জাতবন বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বদন্ত জ্যোতির্ময় মহাতেরা মহোদয়ের পক্ষ থেকে আজ আমাদের শ্রদ্ধেয় ভান থেকে একটা এনকার্ড দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আপনারা আশীর্বাদ প্রদান করবেন, আপনারা সকলে সাধুবাদ প্রদান করবেন। সাধু সাধু সাধু। রত্ন সম্ভার সম্মেলনের পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান থেকে উপহার সামগ্রী প্রদান করবেন ভদন্ত শ্রদ্ধানিধি ভিক্ষু মহোদয়। এনকার্ড প্রদান করবেন ভদন্ত শ্রদ্ধানিধি ভিক্ষু মহোদয়। আমি সংগঠনের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এসে অন্তর্ভুক্ত হন। রত্ন সম্ভার সম্মেলনের পক্ষ থেকে সবাই। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। উদ্বোধন শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আমরা এখন এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের উপদেষ্টা শ্রদ্ধাবান উপাসক বাবু আশুতোষ বড়ুয়া মহোদয়কে আমি স্বাগত ভূষণ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। নমো তস্য ভগবতু আরাধু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে আমাদের বিহার মহাঅধ্যক্ষ বান্ধের গুরু তথা আমাদের গুরু বিভক্তিবাদী বিদর্শন সাধক শিলঘাটা পরিনির্বাণ বিহারের মহাঅধ্যক্ষ বান্ধেকে আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর মঞ্চ উপবিষ্ট
সকল সঙ্গের প্রতি আমি বন্দনা নিবেদন করছি। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাতমণি বিহার মহাধ্যক্ষ, বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার প্রাক্তন মহাসচিব, সাতমণি বিহারের উন্নয়ন কমিটির সুযোগ্য সভাপতি, আন্তর্জাতিকভাবে যিনি সুপরিচিত, আপনাদের আমাদের ধর্মীয় গুরু এস মহোৎসবীর লোকজিৎ বান্দের আজকে ৪৫তম শুভ জন্মদিন উপলক্ষে সকালবেলার সংক্ষিপ্তভাবে সঙ্গদান ও পুণ্যদান আয়োজন করা হয়েছে। তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বান্তের শুভ ৪৫তম শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিহার উন্নয়নের কমিটির পক্ষ থেকে এবং আমি সাহিত্যমণি সমাজ কমিটির সদস্য সচিব হিসাবে আজকে এটাই পুণ্যের নিকট প্রার্থনা করব, বৌদ্ধ ধর্ম সংঘের বন্দনা নিবেদন করব এস লোকজিৎ মহোৎসবের বান্তে বিগত বিগত ২০০১ সাল থেকে আজকে ২৫ বছর যাবৎ অবধি আমাদের কাছে তিনি আমাদেরকে এবং আপনাদেরকে বৌদ্ধ পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, পাবরণা পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং বিভিন্ন পূর্ণিমা, বর্ষাবাসের প্রতিটি অমাবস্যা, অষ্টমী, পূর্ণিমা তিথি সহ বিশেষ বিশেষ ধর্মীয় দিবসে তিনি আমাদেরকে জন্মদান করেছেন। তাই আমি সবার পক্ষ থেকে, দায়িত্বের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে বান্দাকে নতশিরে বন্দনা নিবেদন করছি। আমরা আরও প্রার্থনা করছি, বান্তে বর্তমানে যে অবস্থায় আছেন তার থেকে আরও অধিকতর তিনি সুনাম অর্জন করে বিশ্বের বৌদ্ধের ধর্ম আরও সুদূর সুপ্রচার করার সাথে তিনি যেন ধর্মের কাছে পুণ্যের নিকট প্রার্থনা করব, তিনি সুস্বাস্থ্য হয়ে এবং নিরোগী হয়ে সুদীর্ঘকাল দীর্ঘায়ু হয়ে আমাদের মধ্যে এখানে অবস্থান করেন, আমাদেরকে যেভাবে জন্মদান করে যাচ্ছেন, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে এইভাবে যেন বৌদ্ধ ধর্ম উদ্বুদ্ধ করে প্রত্যেক সপ্তাহে এখানে যেভাবে ধর্ম শিক্ষা ধর্মদান করে থাকেন, গতকালকে যেমন আমাদেরকে ধর্মদান করেছেন বৌদ্ধ এবং মহাকাশ্যপের জীবনে নিয়ে, এইভাবে যেন বান্তের জীবন বৌদ্ধের ধর্মের প্রতি সুদীর্ঘ পথ যেন অতিক্রম করতে পারেন, বিভিন্ন কাছে প্রার্থনা করছি। তিনি যেন দলমত নিকায় নির্বিশেষে বৌদ্ধ সম্প্রদায় এবং সকল সম্প্রদায়ের নিকট একজন ভক্তি শ্রদ্ধার পাত্র হয়ে জীবনযাপন করেন, এটাই ধর্মের নিকট প্রার্থনা এবং পুণ্যের নিকট প্রার্থনা করছি সবার পক্ষ থেকে। পরিশেষে এটাই বলবো, বান্তে আমরা সংঘকে দান দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সংঘ উদ্দেশ্যে আমাদের বিহার অধ্যক্ষ বান্তে আমরা সাথে ছিলাম, সুদুলবাবু ছিলেন, আর এখানে আমাদের বিশিষ্ট একজন পণ্ডিত ব্যক্তি বাবু অরবিন্দ বড়ুয়া তিনিও ছিলেন এক সময়। এই সমাজটি তিনি
গ্রহণ করেছিলেন। আমাদের প্রমোদ রঞ্জন বড়ুয়াকে সভাপতি করে প্রস্তাব করেছিলেন, আমাকে সাহিত্যমণি সমাজের সদস্য হিসেবে তিনি প্রস্তাব করেছিলেন। সেই জন্য আজকে আমাদের সাধারণ সম্পাদক সাহিত্যমণি সমাজ কমিটির সদস্য সচিব বলেছেন। তো তিনি বান্তে সাহিত্যমণি বিহারের পক্ষ থেকে বিভিন্ন বিহারে তিনি অনুদান প্রদান করেছেন। এটা একটা অত্যন্ত আমি বলবো অত্যন্ত একটা নজিরবিহীন আমাদের কাছে ইতিহাস। একটি বিহার অন্য বিহারকে দান করতে আমরা দেখি নাই, সেটা বিভিন্ন বিহারে তিনি উন্নয়নের জন্য বিহারের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে তিনি দান গ্রহণ করেন বা সেই দান অন্যকে দান গ্রহণ করেন। আজকে যেমন প্রান্তের শিষ্যগণ এবং আপনারা ভক্তবৃন্দ উন্নয়ন কমিটি বান্তের জন্মদিন যখন এসেছে তখন নীরবে আয়োজন করছিলেন, তখন বান্তে বুঝতে পেরে বলছে যে না, এত ডাক দল করে আমার জন্মদিন উৎসব করার প্রয়োজন নাই, আমি সাধারণভাবে এমনি বৌদ্ধ ধর্ম সংঘকে পূজা করে আমি জন্মদিন পালন করব। যখন উন্নয়ন কমিটি বা যারা ভক্তবৃন্দ বান্তের শিষ্যবৃন্দরা আছেন তারা বলছে না, আমরা একটু সামান্য করতে চাই, আপনি বাধা দিন। তো আজকে আমরা দেখেছেন ফেসবুক পোস্টে যে বান্তের 500তম শুভ জন্মদিন উপলক্ষ করে পথচারী ক্ষুধার্ত মানুষেরকে আহার উপহার দেওয়া হবে এবং শিক্ষাবঞ্চিত ছাত্রছাত্রীদেরকে একটু কিছু কিছু স্থান আছে যারা পথে ঠোকাই বলি আমরা, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম বৃষ্টি সাহেব আমাদের বান্তে জানেন, ওনার অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তার একটা গাড়ি ছিল, তো বিদ্যালয়ে শিক্ষককে দিয়ে একদিন মুরাদপুর 2 নম্বরকে বিভিন্ন জায়গায় ওই ঠোকাদেরকে তিনি শিক্ষাদান করতেন। সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে আজকে এই ক্ষুধার্ত ছেলেদেরকে বান্তের জন্মদিন উপলক্ষ করে আজকে সেখানে 500-600 ছেলেদেরকে বিভিন্ন স্পটে খাদ্য আহার তাদেরকে উপহার দেওয়া হবে। তো আমি মনে করি এটা একটা বিশাল উদার মানবের জ্ঞান দিয়েছেন আমাদেরকে বান্তে, সেইভাবে হচ্ছে। আপনি আমাদের বৃক্ষ সংক্রমিতের জন্মদিন পালন দেখে যেতে হবে, এইভাবে উদারতমার প্রতিবেশী মানুষকে দান দেওয়া আমি দেখি নাই। এটা একটা শিক্ষণীয় বিষয় এবং ধর্মের বিষয়, জ্ঞানের বিষয়। তো কথা বেশি বলবো না, এখানে সবাই সম্মিলিতভাবে বান্দেরকে পুণ্যদান করবেন। তিনি যেন সকল বৌদ্ধ সম্প্রদায়ের দলমত নির্বিশেষে সবার যেন শ্রদ্ধার পাত্র হয়ে একজন জ্ঞানী হয়ে আমাদের মাঝে দীর্ঘদিন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে তিনি এখানে অবস্থান করেন। আমাদের একজন জ্ঞাতি এই গ্রামের জন্মজাত ভিক্ষু আচার্য করুণা শাস্ত্রী যখন তিনি এখানে এসেছিলেন, তিনি বান্দেকে পুণ্যদান করেছিলেন, বান্দের ধর্মীয় কার্যক্রম থেকে যে এইভাবে বলেছিলেন তিনি যে লোকজিৎ, তোমাকে পুণ্যদান করছি যে তুমি বৌদ্ধর আশীর্বাদে পুণ্যের প্রভাবে সংগ্রাস হবে। আমি মনে করি আমরা তো সাধারণ মানুষ এটা বলতে পারবো না, তো জানি না অন্য কাছে জ্ঞান আছে তিনি কীভাবে বলেছেন। তো পরিশেষে সবার পক্ষ থেকে বান্দের দীর্ঘায়ু কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিহারের সাধারণ সম্পাদক বাবুকে কীর্তি এবং যারা শুভেচ্ছা বক্তব্য তথা বক্তব্য প্রদান করবেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি সময়ের প্রতি লক্ষ্য রেখে আপনারা বক্তব্য প্রদান করবেন। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিহারের বাবুকে মুক্ত করুন।
আজকের এই শুভ জন্মদিন উপলক্ষে আমাদের অত্র বিহারের বিহারাধিপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বড়বান্তে এবং মঞ্চ বিশিষ্ট আমাদের বড়বান্তের গুরু, আমাদের সকলের গুরু, শিলঘাটা পরিনির্বাণের বিহারের বিহারাধিপতি শ্রদ্ধেয় বান্তে উপস্থিত এবং চুনতি বিহারের বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় বান্তে উপস্থিত, আমি পূজনীয় মঞ্চ বিশিষ্ট বিহার কমিটির পক্ষ থেকে এবং জন্মদিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমাদের শ্রদ্ধেয় বান্তের জন্মদিন সংগঠন অনুষ্ঠান, এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমি বলবো বান্তেকে যাতে আমরা 100 বছর আয়ু পর্যন্ত দেখতে পাই, সকলে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য নিবেদন করুন, যাতে বান্তে 100 বছর আয়ু আমরা দেখতে চাই। সাধু সাধু। এবং সবার কাছে একটা কামনা থাকবে, সবাই পুণ্যের কাছে প্রার্থনা করবেন। বান্তে সেটা আমাদেরকে বলে, যাতে বান্তে যেভাবে আপনারা দেখছেন সমাজ সদ্রমের জন্য কাজ করে যাচ্ছে নীরবে নিবৃতে, এবং যে আমাদের যে এখানে চলমান যে একটা সমস্যা, রাজনীতি সমস্যা, শ্রদ্ধেয় বান্তে প্রথমে প্রতিবাদ করেছিল। বান্তের অগ্রযাত্রাকে আমাদেরকে সমর্থন দিয়ে যেতে হবে এবং যাতে আমাদের পুণ্যের কাছে আমাদের প্রার্থনা থাকবে। বান্তে সবসময় সেটা বলে, যাতে কোনো বড় কোনো যাতে রোগ বান্তের না হয়। রোগ ব্যাধিতে থাকবে, শরীর যখন আছে থাকবে, ছোটোখাটো রোগ, আমরা বান্তেকে বড় কোনো রোগ ব্যাধিতে যাতে দেখতে না চাই। এবং বান্তে ওইটাও বলেছে, বান্তের যখন এখানে গুরুবান্ত উপস্থিত, বান্তে বলছে যখন আমার বয়স আমার গুরুবান্তের মতন হবে তখন তো আমার সেবার প্রয়োজন। সেটা আমরা চাই না। বান্তে যাতে সুস্থ শরীরে যাতে এইভাবে সমাজে নির্বিধে কাজ করা হচ্ছে সেটা কামনা করছি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। শ্রদ্ধেয় বান্তেকে আমি আজকের জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং বন্দনা জানাচ্ছি। সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। এবং আরেকটা ঘোষণা দিতে চাই, আগামী 18ই অক্টোবর আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষী মন্দিরের দানতম শুভ কোটিজীবন দান যথা সমারোহ উদযাপিত হবে। সবাই গত বছর যেভাবে মঙ্গল শোভাযাত্রা এবং অনুষ্ঠান করছিলেন, এবারও সেটা কামনা করছি। এবং আমাদের এখানে আমাদের বান্তে শ্রদ্ধেয় বড় ভাইকে সম্প্রতি কিছুদিন আগে অধ্যাপক পদে ভূষিত হয়েছেন। ওনাকেও আমি বিহার উন্নয়ন কমিটির পক্ষ থেকে এবং বিহারের দায়িকার পক্ষ থেকে দানোত্তম শুভ পবরণা পূর্ণিমা উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং অনুষ্ঠানের পরপর ওনাকে আমাদের বিহারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার সুখ থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সবাই অনুষ্ঠানের পর যাবেন না। এখানে আমরা আপনাদের জন্য কিছু ব্যবস্থা করেছি, কেউ যাবেন না। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি সময় প্রতি লক্ষ্য রেখে আমাদের অত্র বিহারের সম্মানিত উপদেষ্টা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, দানশীল ব্যক্তিত্ব বাবু সুদুল কান্তি বড় মহোদয়কে আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। নমতাস্যা ভগবত আরাহত সম্যক সমুদ্রস্যা তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা। আর আজকের এই জন্মদিন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গ প্রদান গুরুবান্তের প্রতি আমার বন্দনা, উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি আমার বন্দনা এবং সকলের প্রতি মৈত্রী শুভেচ্ছা। আসলে এই জন্মদিনটা বান্তে করার আগ্রহ ছিল না। এরা বান্তের শিষ্য, আমাদের অনেকের অনুপ্রেরণায় এটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এটা আমরা জন্মদিনটা স্মরণ করা উচিত, সেটা আমি বলবো। প্রথম শুরু থেকে বলি, সেটা হচ্ছে উনি ধীরেন্দ্র বড়ুয়ার ওরজাত এবং রত্নগর্বা নিরুবালার গর্বে উনি এই ধরাধামে এসেছিলেন লোকপ্রিয় নামে। কারণ প্রশ্ন হচ্ছে, ওনার মাতা অর্থাৎ রত্নগর্বা যদি শিলবান না হতেন তাহলে কিন্তু আজকের এই আসনে আসীন হওয়া কঠিন হতো। অর্থাৎ
আমরা যদি শিবুলি বাঁধের কথা বলি, দেখেন সুপ্রবর্ষা যখন গর্ভে যখন উনি 7 বছর 7 মাস 7 দিন ছিলেন, উনি শিলবান ছিল বলেই শিবুলি বাঁধতে এত পটু ছিল। তা আমি সেটাই বলবো, নিরুবালাবুড়ো যদি শিলবান না হতেন তাহলে আজকে আমরা এখানে জ্ঞানভানু সদ্যমাশ্চর্য এই লোকজিৎ মহাতারকে আমরা পেতাম না। প্রথমে আমি ওনাদের স্মরণ করি, শ্রদ্ধার সহিত ওনাদের পূর্ণদান করছি। একই সাথে আজকের এই যে এখানে আমাদের 2001 সালে হবে সম্ভবত বাঁধ এখানে পদার্পণ করেন। সেই থেকে এই পর্যন্ত বাঁধের যে এখানে নিজের অর্থাৎ প্রতিষ্ঠানকে নিজের আপন মনে করে কিন্তু এই পর্যন্ত দাঁড় করিয়েছেন। অনেক ভিক্ষু আছেন এই আসি, কিন্তু ওনার এখানে অবস্থান এবং এই যে নান্দলি বিহার প্রতিষ্ঠার মাধ্যমে যে ওনার অবদান, সেটা কিন্তু আমরা সকলে জানি। আমি নিজেও দান করতাম না। আমি আজকে আমাদের অনেকে দানবীর দানসের আইসে অনেক উপাধি দিয়ে ডাকেন। এই দানের চেতনা উদ্বুদ্ধ করেছেন কিন্তু বানতে, সেটা আজকে বলছি। মানে আমার সহধর্মিনী, আমরা যখন আমি ছাত্র ছিলাম তখন ওই আমাদের বলে না বোবাই ধরে ঠিক এরকম একটা কাণ্ড কিন্তু রাত্রেবেলায় ঘটেছিল। যখন রাত্রেবেলায় বোবাই ধরছে, উনি এই অবস্থাতে যদি ছুটতে পারে তাহলে তুমি একটা এইখানে সাকুনি বিহারে একটা দান দিবেন। এটা যদি উনি যদি স্বামীর থেকে নিতে না পারে, তুমি প্রাইভেট পড়েই হলেও এই টাকা সংগ্রহ করি কেন দান করবে, একটা চেতনার ফলে উনি আবার শিথিল হয়। ওইটা আমরা ডাক্তারি সেন্সে বলি, ওই যে স্লিপ এই প্যারালাইসিস, এটা অনেকের হয়ে থাকে। যাই হোক, এখন সেই দান দিতে এসে দানের চেতনাতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। তখন আমি সেদিনে বলছিলাম, বানতে আপনার কী প্রয়োজন? তখন বানতে বলছিল যে বিহারটা তো নির্মাণ হচ্ছে, তাহলে একটা কিছু দেন। তখন বানতে বললো যে কী দেওয়া যায়। তখন আমি বানতে রুমটা করে দিয়েছিলাম। তো এইভাবে আমার দানের শুরুটা কিন্তু বানতের হাত ধরে। তাই যাই হোক, তবে আমার একটা আক্ষেপ, বানতের সাথে পরামর্শ না করে এমন একটা জায়গায় দান করেছিলাম, বৃহৎ দান, যেটা আজকে বিফলে। বৃহৎ সেটা বলা যাবে না, এতই বৃহৎ বলা যাবে না। সেটা আমি হয়তো 50টা বিহারে দিতে পারতাম, সেটা কিন্তু এখন বিফলে। যাই হোক, আজকের এইটা বান্তের জন্মদিন এটা স্মরণ করছি, কারণ বান্তের যে গুণগান আছে সেগুলো অন্যভাবে আর বলা যায় না। আজকে সুযোগ পেয়েছি, এর জন্মদিন এগুলো স্মরণ করছি। তো আপনারা যারা বান্তের সান্নিধ্যে আছেন কিংবা এই যে বুদ্ধের সাক্ষণ বুদ্ধের সান্নিধ্যে আছেন, তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি, বান্তেরও দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাদের এখানে প্রফেসর অত্যদশী বড়ুয়া আছেন, ওনার অনুপ্রেরণায়, ওনার পরামর্শে উনি এখানে আসেন। সেটা একটা বিষয়, প্রত্যেকের উন্নতির পিছনে কারো না কারোর একটা অবদান থাকে। সেই অবদানটা আমাদের অত্যদশী বড়ুয়া। উনি আজকে প্রফেসর অধ্যাপক পদে আসীন হয়েছেন, সেটা সাধুবাদ জানাচ্ছি, আমরা সবাই অভিনন্দন করেছিলাম। তা আজকে ওনার বক্তব্যে আমার একটা কথা, সেটা একটু বলবেন। এখানে অনেকে পুণ্যদান বলে, আর আমাদের এখানে দাঁড়া সুদর্শনবাবু আছেন, আমি কিন্তু আমার ওই ফেসবুকের ওয়ালে বান্তের ওখানে কিন্তু আশীর্বাদ শব্দটা লিখছিলাম। বিজ্ঞ হলে কি আশীর্বাদ করা যাবে না? এখানে আমাদের সুদর্শনবাবু বলেন আশীর্বাদ বলতে আসলে কিছু নেই। যদি আশীর্বাদ না থাকে এখানে পুণ্যদান, তাহলে কোনটা আছে? আমরা পিতামাতার থেকে কী নিই? আশীর্বাদ নেই। আশীর্বাদ নেওয়ার সময় পিতামাতাই তো বলে সুখী হও, তাহলে উনি কিন্তু আশীর্বাদের পক্ষে নয়। যদিও আমাদের বানতে আশীর্বাদটা নিয়ে ওনারা বুঝাইতে চেষ্টা করেছেন। আমি আশা রাখি আজকে অত্যন্ত এই বিষয়ে আজকে যেহেতু আশীর্বাদের পালা, তাই আশীর্বাদ নিয়ে বলবেন, এই আশা ব্যক্ত করছি। বান বিপ্রসঙ্গতে আবার বন্দনা দেন, উপস্থিত সকলকে আবার মূর্তির শুভেচ্ছা দেন। আমার শুভেচ্ছা এখানে প্রচার করছি, জগতের সকল পাঠি সুখী হোক।
শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আমি এই পর্যায়ে শ্রদ্ধেয়বান থেকে একটা চিবর প্রদান করবেন শ্রীমতী শ্রদ্ধাবতী উপাসিকা শিল্পী বড়ুয়া। আমি ওনাকে শ্রদ্ধেয়বান থেকে চিবর প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয়ভান্তের অগ্রজ ভ্রাতা চট্টগ্রাম সরকারি মডেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক সংঘসেবক ডক্টর অধ্যাপক অত্যদর্শী বড় মহোদয়কে আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আধুনিক রূপকার ও আজীবন অধ্যক্ষ, বন্দরনগরী চট্টগ্রামের পতঙ্গাস্থ সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার ও RDN ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, পৃষ্ঠপোষক, সধর্মকুভিদ, ধর্মদূত, জ্ঞানভানক, সদ্ধর্মাচার্য, সুপণ্ডিত, পরম শ্রদ্ধেয় মহস্তবীর শ্লোকজিৎ ভিক্ষুর 45তম জন্মদিবস উপলক্ষে তার শিষ্য এবং সেবকগণ কর্তৃক আয়োজিত আজকের এই 45তম শুভ জন্মদিনে সভাপতি, পরম শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী শিলকাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ, বান্দরবনস্থ অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, বিদর্শন আচার্য বিমুক্তি বারেদি, পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতের, চুনতি জাতবর্গের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জ্যোতির্ময় মহাতের, ভান্তের শ্রদ্ধেয় শিষ্যমণ্ডলী এবং উপস্থিত প্রিয় সকল উপাসক উপাসিকা সজ্জন মণ্ডলী, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজ আমাদের জন্য আনন্দের দিন, আজ আমাদের গৌরবের দিন, আত্মশ্লাঘার দিন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, একজন কৃতপুণ্য ব্যক্তি যিনি ভিক্ষু জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং শুধু বাংলাদেশ নয় সমগ্র বৌদ্ধ বিশ্বে যার পরিচিতি সমৃদ্ধি লাভ করেছে, যিনি সমাজ সধর্মের জন্য নিবেদিত, সঙ্ঘের জন্য নিবেদিত, শাসনের জন্য নিবেদিত, জাতি সম্প্রদায় রক্ষাকরণের জন্য সবসময় তৎপর থাকেন পরম শ্রদ্ধেয় শ্লোকজিৎ মহাস্তবীর। শ্রদ্ধেয় ভান্তে বয়সে আমার 15 বছরের ছোট। আমরা 6 ভাই 4 বোন এবং ভান্তে হলো সবার চেয়ে ছোট। ভান্তে শৈশবে অত্যন্ত দুরন্ত ছিল। অত্যন্ত ছোট বয়সেই সে গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে এসেছিলেন। 2 নম্বর গ্রেডের আমার সেজবাইয়ের বাসায় থাকতেন এবং এজলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি পড়তেন। কালকে এজলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমার অফিসে গিয়েছিলেন এবং পাঁচলাশের যিনি টিও থানা শিক্ষা অফিসার তিনিও গিয়েছিলেন। সেখানেও ভান্তের কথা উনি বলছেন যে ভান্তেকে আমরা একবার আমাদের স্কুলে আনতে চাই, যেহেতু ভান্তে এই স্কুলের প্রাক্তন ছাত্র। তো মানুষ যখন বড় হয়, মানুষ যখন উন্নত হয়, তখন সে সকলের আদরণীয় হয়। আজকে আমরা যাকে নিয়ে গর্ব করছি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় দেশ চালাচ্ছেন, ডক্টর ইউনূস, তার বাড়ি চট্টগ্রামের বাতুয়া গ্রামে। আমরা তাকে নিয়েও গর্ব করছি, যেহেতু তিনি আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত তার সমৃদ্ধি বা ব্যাপ্তি তিনি বিস্তার করতে পেরেছেন। তো সেজন্য বলা হয় যে পুত্র জনমীবংশ সমুজ্জ্বল করে, এখনও সুপুত্রকে সবে আদর করে। যে পুত্র জনমীবংশ করে সারখার, এমনও কুপুত্র বাঞ্ছনীয় কার। অর্থাৎ কুপুত্র কেউ চায় না, সকলেই সুপুত্র চায়। তো আমরা সেদিক থেকে
অদন্ত এস লোকজিৎ মহাতারকে নিয়ে গর্বিত, নন্দিত, আনন্দিত। তার ৪৫তম দিবসে আজকে আমরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা আশা করব আমার আগে যারা বক্তৃতা দিয়েছেন তারা যেমন ভান্তের শতায়ু কামনা করেছেন, আমরা সুস্থ সবল নিরোগ দেহে ভান্তের শতায়ু জীবন কামনা করি। ভগবান বুদ্ধের প্রধান সেবক আনন্দস্থবির ১২০ বছর বেঁচে ছিলেন এবং তিনি সুস্থ সবল ছিলেন। তিনি সমস্ত ত্রিপিটক কণ্ঠস্থ ধারণ করেছিলেন, সেজন্য তাকে ধর্মভাণ্ডারী বলা হয়। তাকে লক্ষ্য করে ভগবান বুদ্ধ একটি সুন্দর গাথা ভাষণ করেছেন। অনেকগুলো গাথার মধ্যে এটি একটি গাথা। সেই গাথায় বলা হচ্ছে, আরোগ্য পরম লাভা সন্তুষ্টি পরমং ধনং বিশ্বাসং পরমং ইয়াতি নিব্বানাং পরমং সুখম। জগতে তিনিই সবচেয়ে বেশি সুখী ব্যক্তি, তিনিই সুখী বা লাভী ব্যক্তি, যিনি সারা জীবন নিরোগী থাকতে পারেন, আরোগ্য থাকতে পারেন। এটাকে ভগবান বুদ্ধ সবচেয়ে বেশি লাভবান ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছে। শত কোটি সম্পদ থাকলেও যদি শারীরিক সুস্থতা না থাকে, দৈহিক সুস্থতা না থাকে, তাহলে সেই সম্পদ বা সেই জ্ঞান বুদ্ধি কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না। তো সেজন্য জ্ঞানীরাও বলেন স্বাস্থ্য সকল সুখের মূল। এজন্য ভান্তের আরোগ্য থাকাটা আমরা সর্বতভাবে কামনা করি। যতদিন তিনি বেঁচে থাকেন তিনি যেন সুস্থ নিরোগ দেহ নিয়ে সমাজ জাতির কাজ করতে পারেন। সন্তুষ্টি পরমং ধনম। সম্পদ যতই বেশি থাকুক না কেন, যদি আপনার মধ্যে সন্তোষ না থাকে তাহলে কিন্তু তাতেও আপনি সুখী হতে পারবেন না। আমাদের ওই যে 2 বিঘা জমি নিয়ে রবীন্দ্রনাথ যে কবিতা লিখেছেন, সেখানেই তিনি বলেছেন, এ জগতে হায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের দন চুরি। তো সম্পদ বেশি থাকলেও যদি সন্তুষ্টি না থাকে মানুষ সুখী হতে পারে না। বিশ্বাসং পরমং জ্ঞাতি। জ্ঞাতি আত্মীয়তা বন্ধুত্ব বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় সেই জ্ঞাতিত্ব বন্ধু থাকে না। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় সেই সংসার টিকে না। আত্মীয় স্বজনের মধ্যে যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় আত্মীয়তা বিনষ্ট হয়ে যায়। এই জন্য বুদ্ধ উচ্চারণ করলেন, বিশ্বাস হলো পরম জ্ঞাতি। এবং জাগতিক জীবনের জরা ব্যাধি মরণ প্রিয় বিয়োগ অপ্রিয় সংযোগ নানাবিধ দুঃখ থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায় তাহলে তাকে অবশ্যই নির্বাণ সাক্ষাৎ করতে হবে। এই জন্য নির্বাণ পরম সুখকর। তো লোকজিৎ ভান্তে তার জীবনের যেই একটি বিশাল দিক, সেটা আমি শ্রদ্ধেয় ভান্তেকে এই বিহারে অবস্থানকালীনের পূর্বেই বলেছিলাম। আমি অনেক সময় লিখেছি, ভান্তের জীবনীও তো লিখেছি। ছোট কালে তিনি যখন এসএসসি পাশ করে, তখন আমি যেহেতু ভিক্ষু সংঘ থেকে গৃহী জীবনে ফিরে আসি, তখন আমি চট্টগ্রামে কলেজের একটি সরকারি কোয়ার্টারে থাকতাম। ভান্তেকে সেখানে নিয়ে এসেছিলাম। ভান্তে আমার সাথে থেকে তিনি সিটি কলেজে ইন্টারমিডিয়েট পড়তেন। এই পড়াকালীন একবার যখন তার প্রথম পরীক্ষাটা খারাপ হচ্ছে, তখন আমাকে বলে যে আমি পরীক্ষা দিব না। আমি ভান্তেকে বলি যে পরীক্ষা আপনাকে দিতে হবে, যদি খারাপ হয় সেটা আবার দেখা যাবে। ভান্তে পরীক্ষাটা ডিউ করলো, তিনি শেষ করলেন। দেখা গেল তিনি 2nd ক্লাস পেয়ে পাশ করেছে। আমি বললাম যদি পরীক্ষাটা বন্ধ করতেন তাহলে কি হতো, এখন তো আপনি পাশ করেই ফেললেন। আমি ভান্তেকে অনার্স পড়তে বলছিলাম, কেন জানি তিনি তখন অনার্স না পড়ে 5 কোর্স পড়ার জন্য চট্টগ্রাম কলেজের পড়ার জন্যই রাজি হয়ে গেল। পরে যা হোক তিনি আবার হঠাৎ করে চট্টগ্রামের কাতালগঞ্জস্থ নবপণ্ডিত বিহারে আমার একজন পরম শুভানুধ্যায়ী ভান্তে দেখতেন, তার নাম ছিল শ্রদ্ধানন্দ মহাস্তবীর। তিনি পরে উপসংঘনায়ক হয়েছিলেন এবং আমাদের এই যে ইয়াতে করতলার কাছে সেই যে মেহেরাটি বৌদ্ধবিহারে তিনি প্রয়াণ হয়েছেন। তার জন্মস্থান ছিল করতলা। তো শ্রদ্ধেয় ভান্তে ঠাকুর পুনি থাকলেন, আমি বরিয়া ছিলাম। ভান্তের সাথে আমার খুব হৃদ্যতা ছিল। তো লোকজিৎ তখন লোকপ্রিয়। আমার বাসা 5 হিল থেকে তিনি প্রায়শ এই কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে যেতেন। ভান্তে খুব বেশি আদর করতেন এবং আমার এখানে 2 জন ভিক্ষু আসা যাওয়া করতো। তারা 2 জন এখন ভিক্ষু নাই। একজন অজিতানন্দ, সে এখন আমেরিকা প্রবাসী, আর একজন সেবক।
এই শরণানন্দ তার নাম ছিল। তারা দুজন প্রায়শ আমার কাছে আসতো ছাত্রের মতো। তারা দুজনেও ওনাকে ভিক্ষু হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। এবং একদিন উনি আমাকে বললেন যে আমি ভিক্ষু হয়ে যাব। আমার কালেকশনকৃত প্রায় 1000-2 বই সে প্রতিদিন পড়তো আলমিরা থেকে নিয়ে নিয়ে। পড়তে পড়তে ভান্তের এই জীবনের দিকে তার আকর্ষণ বেড়ে যায়। তখন আমাকে বলে যে আমি ভিক্ষু হব। তো আমি বলেছিলাম, আপনি যে ভিক্ষু হবেন কি পার্মানেন্ট ভিক্ষু হবেন না টেম্পোরারি ভিক্ষু হবেন? যদি টেম্পোরারি ভিক্ষু হন তাহলে শ্রদ্ধানন্দ ভান্তের কাছে ভিক্ষু হলে আপত্তি নেই। যদি পার্মানেন্ট ভিক্ষু হন তাহলে আপনাকে কিন্তু সঙ্গরাজ নিকায়ের কোনো ভিক্ষুর কাছে ভিক্ষু হতে হবে। যেহেতু আমাদের গ্রাম, আমাদের এলাকাটা পুরাটাই সঙ্গরাজ নিকায়, ওইদিকের মানুষেরা মহাস্তবী নিকায়কে এটা চিনিও না। তো সুতরাং আপনি যদি ভিক্ষু থাকেন এবং আজীবন ভিক্ষু থাকেন, আপনাকে অবশ্যই সঙ্গরাজ নিকায়ের কোনো মহাস্তবীর ভান্তের কাছে ভিক্ষু হতে হবে। তো যা হোক, কর্মফলে আজকে আমাদের শ্রদ্ধেয় সভাপতি ভান্ত এখানে বসে আছেন। আমি বললাম যে আমার বাবার কাছে গিয়ে আলোচনা করো। আমার বাবার কাছে গিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় ভান্তের সাথে আলাপ করলেন। আমাদের শ্রদ্ধেয় ভান্তেরও পূর্বজন্মের কৃত আকর্ষণে ভান্তে নিজেই বলে ফেললেন যে আমার শিষ্য হলে অসুবিধা কী। তখন বাবা আমাকে জানালেন যে আমাদের ভান্তে, বড় ভান্তে ওনাকে শিষ্য করতে আগ্রহী। তা আমি বললাম, উনি আমার গুরু ভাই শিলভান ভান্তে, ওনার কাছে হলেও আপত্তি নেই। তারপরে লোকজিৎ ভান্তে সেই ভিক্ষু হয়ে গেল। একদিনেই আমরা একটা সঙ্গদান করেছিলাম, সেখানে তিনি ভিক্ষু হলেন। ভিক্ষু হওয়ার পরে যেটা সমস্যায় পড়েছিলাম, তিনি কার কাছে শিক্ষা গ্রহণ করবেন। তখন আমি একটু কয়েকজন বড় ভান্তের কাছে তাকে পাঠানোর চেষ্টা করলাম। প্রথমে রামু সত্যপ্রিয় ভান্তের কাছে পাঠালাম। উনি বলল, আমার এখানে তো ভিক্ষু শ্রমণ বেশি, আমি রাখতে পারবো না, বিদায় দিলেন। তারপরে পাঠালাম আমাদের শ্রদ্ধেয় মহামণি পাহাড়তলী দামপ্রিয় ভান্তের কাছে। ভান্তে একই কথা বললেন, আমি তোমাকে রাখতাম, তুমি আজজ্ঞান প্রিয় ছোট ভাই, কিন্তু আমার এখানে তো ভিক্ষু শ্রমণ বেশি, কিভাবে রাখবো। এভাবে একটু হতাশায় পড়ে গেলাম। কোথাও ভালো যারা পণ্ডিত জ্ঞানী তাদের কাছে জাঙা পাচ্ছি না। তখন শেষে আমি ভান থেকে বললাম, তখন আর্যপ্রিয় ভান্তে এই বিহারের অধ্যক্ষ, আর্যপ্রিয় ভান্তে তখন আমার ছাত্র, তাকে নোট টোট দিয়ে আমি পাস করাচ্ছি। সেই জন্য সে সত্যি কথা আমার কাছে একটু বাইন্ডিং ছিল। এখন সে গায়ে পড়ে আমাকে বলল যে ভান্তে স্যার, লোককে আমাকে দেন না, আমি রাখবো। তা আমি বহু চিন্তা করলাম, সারা রাত চিন্তা করলাম কি করা যায়। তারপর ওনাকে বুঝালাম যে এক কাজ করেন, আপনি, আপনার শিক্ষক আমি, সব শিখাবো আমি, কিন্তু আপনি সানগাঁও অবস্থান করবেন এবং ভান্তের সাথে থাকবেন। আপনারকে ধর্মবিনয় শেখানোর দায়িত্বটা আমি নিলাম। আপনি শুক্রবারে আমার এখানে বাসায় চলে আসবেন এবং কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন, কোন কোন বিষয়গুলো শুরু করবেন, আমার তো বইপত্র সব আছে, আপনাকে এটা ব্যবস্থা করব। ভান্তে রাজি হলেন এবং সানগা থাকলেন। থাকতে থাকতে যা হোক, এখানেও কিছু ছড়াই উত্তরাই হয়েছে। পরবর্তীতে ভান্তে এখান থেকে আবার সত্যপ্রিয় ভান্তে সেই পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে চলে যাচ্ছেন। এখন বলছে যে লোককে সহ আমি নিয়ে যাব। তো সেই সময় আজকে একটু বলতে হয়, আমাদের প্রয়াত শ্রদ্ধেয় স্বপন মিত্র দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে বললেন, এখন আর্যপ্রিয় ভান্তে তো বান থেকে সহ নিয়ে যেতে যাচ্ছে, এখন আমরা লোকজিৎ ভান থেকে ছোটো বান্তে বলতো উনি, ছোটো বান থেকে আমরা খুব ভালোবাসি, এখন উনি থাকলে ভালো হতো। তা আমি আর্যপ্রিয় ভান থেকে বুঝালাম যে এই বিহারটা ধরে রাখা আপনাদের দরকার, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের পূর্ণাচার ভিক্ষু সংঘের সাথে এটা সংশ্লিষ্ট। যদি বিহারটা শহরের বিহার যদি একবার ছেড়ে দেওয়া হয় তাহলে এটা মহামণ্ডল বা অন্যদিকে চলে যাবে। সুতরাং লোকজিৎ থাকা মানে তো আপনার একটা প্রতিনিধি থাকা। আপনার প্রতিনিধি হিসাবে ওনাকে রেখে গেলে বিহারটাতে আপনার হাত থাকবে। আপনি পূর্ণাচার বিহারে থাকলেও সানগার সাথে আপনার সম্পর্কটা আর বিচ্ছেদ হবে না। এভাবে বুঝাইয়া তাকে রাজি করালাম এবং ভান্তে রইলেন 2001 সাল থেকে আজকে আমরা 2024, প্রায় 24টি বছর, 2 যুগ ভান্তে বিহারে এসেছে। ভান্তে এখানে কী করেছে না করেছে আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন। তো আমি অত্যন্ত খুশি, আমার হাত দিয়ে আমি যাকে শুরু করেছিলাম তিনি আজ বিশ্ব গগনে সুপ্রতিষ্ঠিত, তিনি সকলের সমাদৃত। আমাদের পরম শ্রদ্ধেয় আনন্দ ভান্তে, যার কথা আমি বলেছিলাম, যিনি 120 বছর বেঁচে ছিলেন, তাকেই লক্ষ্য করে
ভগবান বুদ্ধ বলেছিলেন আনন্দকে নানা কারণে 5টি কারণে মানুষ বেশি শ্রদ্ধা করে, বেশি ভালোবাসে। তা আমিও মনে করি পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে তার কৃতকর্মের কারণে, তার জীবনাচরণে, তার আদর্শগত কারণে তিনি ভালো আছেন, ভালো থাকবেন। শ্রদ্ধেয় ভান্তেকে বড় ভাই হিসাবে, শিক্ষক হিসাবে আমি একটি কথা বলেছিলাম, আজকে আবারও বলছি। এখন তার বয়স 45, যদিও পরিহানির সম্ভাবনা নাই, তবু আমি সেই সময় বলেছিলাম যদি 2টা জায়গা থেকে দূরে থাকতে পারেন আপনার ভিক্ষু জীবন কখনো বিনষ্ট হবে না। একটা হলো আত্মিক কেলেঙ্কারি, আর একটা হলো নারী কেলেঙ্কারি। এই 2 জায়গা থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে পারেন আপনার জীবন সগৌরবে এবং স্বমহিমায় আপনি উদ্ভাসিত হবেন। আমাদের অতীত পণ্ডিত আচার্য জ্ঞানেশ্বর মহাস্তবীর, বংশদীপ মহাস্তবীর, প্রজ্ঞালোক মহাস্তবীর, অবৈতিষ্য মহাস্তবীর প্রমুখ যে সমস্ত মহাপুরুষগণ এই জাতি সমাজের জন্য কাজ করে গেছেন, আপনি তাদের ন্যায় বরণীয়, স্মরণীয় হয়ে থাকবেন। তো আজকে 45 বছর, অর্থাৎ 45 বছর মানে ভিক্ষু জীবনের 25টি বছর তিনি নিজেকে সুন্দরভাবে রক্ষা করেছেন আপনাদের সহযোগিতায়, আপনাদের সকলের শ্রদ্ধায়, ভক্তিতে। আমাদের আশুতোষবাবু একটি সুন্দর কথা বলেছেন যে ভান্তে যে প্রতি সাপ্তাহিক শিক্ষাদানের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদেরকে যে শিশু মনের বিকাশে ধর্মীয় শিক্ষাটা প্রবেশ করিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি সবচেয়ে তার জীবনের যত ভালো কাজ করেছেন সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন এই কাজটি। এই যে ছেলে মেয়েগুলো সাক্ষ্যমুনি শিশু কেন্দ্রে এসে ধর্মশিক্ষা গ্রহণ করেছে, তারা কখনো বিচ্যুত হবে না, তারা সদ্ধর্ম থেকে চ্যুত হবে না, তাদের মধ্যে সদ্ধর্মের বীজ রূপিত হয়ে গেছে। এই কাজটি শ্রদ্ধেয় ভান্তেকে আমি প্রথম বলেছিলাম যে আপনি এটা শুরু করেন, এবং ভান্তে এর বাইরেও অনেকগুলো কাজ করেছেন, কাজ করে যাচ্ছেন সমাজের জন্য, জাতির জন্য। তো আমরা সবাই প্রার্থনা করব ভান্তে যেন আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করে। আর আমাদের পুলিশ অফিসার সুদুলবাবু একটা কথা এখানে বলেছেন যে আশীর্বাদ এটা আছে কি না। বৌদ্ধ ধর্মে এটি তো একটি গাথা দিয়েই আমরা বুঝতে পারি। সেই গাথাটিতে কি বলা হচ্ছে, আবিবাদানা সিলিচ্ছা নিচ্ছাং উড্ডা পাচাইন চাত্থারো ধাম্মা ওয়াঢ্যান্তি আয়ুবান্নাং সুকাং ভালাং। এই গাথার অর্থ হলো যারা সম্মানিত ব্যক্তিকে সম্মান করে, অভিবাদনের যোগ্য ব্যক্তি অভিবাদন করে, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে, তারা 4টি আশীর্বাদ স্বরূপ 4টি ফল লাভ করে। তারা আয়ু লাভ করে, বর্ণ লাভ করে, সুখ লাভ করে, এবং যদি চেতনা থাকে পাইয়া বাড্ডাতি প্রজ্ঞাও লাভ করে। সুতরাং আশীর্বাদ অতীতেও ছিল, যুগে যুগে ছিল, ভবিষ্যতে থাকবে। আশীর্বাদ যে একটা বিশাল সম্পদ, এটি আমার ব্যক্তিগত জীবনেও আমি কিন্তু সুফল পেয়েছি। আমার শিক্ষাগত যোগ্যতা এবং যা কিছু থাকুক না কেন, আমার কাছে বারবার মনে হয়েছে আশীর্বাদটা বেশি আমাকে খাস দিয়েছে। এবং এই যে শেষ প্রমোশনটা আমি লাভ করলাম, আমাদের 65 জন বন্ধু তারা কিন্তু সহযোগী অধ্যাপক থেকে কেঁদে কেঁদে বিদায় নিয়েছে। গত 23 তারিখ, কিন্তু আমি আগামী 24 তারিখ চলে যাব, যদি সরকারের আর চাকরির বয়স না বাড়ায়। যদিও এটা এখন প্রক্রিয়া চলছে, যদি 24 তারিখের আগে ডিক্লেরেশন হয় হয়তো আমি পাইতে পারি, নাহলে আমি 24 তারিখ চলে যাব। এই যে 1 মাস আগে আমি শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদটা লাভ করলাম, আমার কাছে মনে হয়েছে ভিক্ষু সংঘ, আমার মাতা পিতা, জ্ঞাতি স্বজন, আপনাদের সকলের আশীর্বাদে আমি এটা লাভ করেছি। আমার এই প্রিন্সিপাল হওয়ার পেছনেও আমি মনে করি এই আশীর্বাদটা আমি লাভ করেছি। আজ থেকে ঠিক 50 বছর আগে আমাদের অধ্যক্ষ PR বড়ুয়া, ফিঙ্গলা যার বাড়ি, তিনি 1970 সালে পালি বিভাগ থেকে একজন প্রিন্সিপাল হয়েছিলেন। তাও তিনি অ্যাসোসিয়েট প্রফেসর আমার মতো হয়েছিল, প্রফেসর হতে পারেন নাই, তিনি অ্যাসোসিয়েট অবস্থায় রিটায়ার করেছে। কিন্তু 50 বছর পরে আমি কিন্তু এই পালি বিভাগ থেকে প্রথম অধ্যাপক হলাম, এবং শিক্ষা ক্যাডারে এই পর্যন্ত কেউ প্রফেসর হতে পারে নাই, এইটা আমি হতে পেরেছি। তো আমি এটা মনে করি আমাদের সঙ্গের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ। এই জন্য আশীর্বাদ যে কাজে লাগে না এই কথা ঠিক নয়। প্রতিটি ধর্মে আশীর্বাদ, দোয়া ইত্যাদি অত্যন্ত প্রযোজ্য। সুতরাং এই জন্য বলা হচ্ছে এটা আপনি চলে আসে। আপনি যদি মাতার সেবা করেন, পিতার সেবা করেন, সঙ্গের সেবা করেন, ভিক্ষু সংঘকে অভিবাদন করেন, বয়োজ্যেষ্ঠকে সম্মান করেন, আপনি 5টি ফলের অধিকারী হবেন। সুতরাং কেউ যদি না বুঝে
এটা বলে যে আশীর্বাদ কাজে আসে না, এটা ঠিক নয়। তাহলে তো জগতে কিছুই কাজে আসে না। এখন একজন আমাকে বলে যে আপনি যে পুণ্যদান দিচ্ছেন, এই পুণ্য তো ও পাওয়ার কোনো সুযোগ নেই, এবং আপনি এই পুণ্য করলে, এই পুণ্য তো দান করলে আপনার কমে যায়। পুণ্যদান কখনো কমে না, পুণ্যদান বৃদ্ধি হয়। যেমন কোনো শিক্ষক যতই অঙ্ক কষিয়ে তার ছাত্রদেরকে পড়ানো কেন, বিজ্ঞান শিক্ষক, ইংরেজি শিক্ষক, তার জ্ঞানের যেমন ঘাটতি হয় না, অনুরূপ পুণ্য এমন একটি সম্পদ, এটা বরং বেড়ে যায়, এটা ঘাটতি হয় না। তো সেই জন্য আশীর্বাদ আমাদের কাম্য। আমাদের ভান্তাদেরকে যখন আমরা বন্দনা করি, তখনও তো ওনারা আমাদেরকে ওই মন্ত্রটা বলে আশীর্বাদ করেন, ইচ্ছিতাং পতিতাং তুইয়াং কিপ্পা মেওয়া সমিজ্জন্তু পুরেন্তা সিত্য সংকপ্পু সন্দবন্ন রাসায়তা মানি জ্যোতি রাসায়তা। আপনার স্থিত প্রার্থিত প্রার্থনা পূর্ণ হোক, চন্দ্রের ন্যায় পূর্ণ হোক, মনের ন্যায় পূর্ণ হোক, এভাবে আশীর্বাদ করে। এমনকি আমাদের বৌদ্ধ ইতিহাসে দেখা যায়, যিনি পাচ্যেক বুদ্ধ হন, তিনি শুধু এই গাথাটাই বলেন, আর অন্য দেশনা তিনি করতে পারেন না। সম্যক সমুদ্র যেভাবে দেশনা করতে পারে, পাচ্যেক বুদ্ধ কিন্তু শুধু এই ইচ্ছিতাং প্রার্থিতাং তুইয়াং এই কথাটাই বলে আশীর্বাদ করে থাকেন। তো সুতরাং আশীর্বাদ আমাদের জীবনে অপরিহার্য, সবার জীবনে অপরিহার্য। মাতা পিতা, জ্ঞাতি ভ্রাতা, ভিক্ষু সংঘ, শ্রমণ ব্রাহ্মণ, তাদের আশীর্বাদ যার উপর বর্ষিত হয়, তিনি অবশ্যই অবশ্যই সুখী হবেন, কৃতার্থ হবেন। আজকের এই 45তম দিবসে আমরা পরম শ্রদ্ধেয় ভান্তের সুদীর্ঘ জীবন কামনা করছি। তিনি আরও অনাবিল পবিত্রতায় থেকে সমাজ জাতির কল্যাণে আত্মনিবেদিত করে আমাদের সবাইকে সমৃদ্ধ করুক, জাতিকে সমৃদ্ধ করুক, এই প্রত্যয় ব্যক্ত করে আপনারা যারা শুভান উদ্যোগী কল্যাণ মিত্র হয়ে ভান্তের আজকের এই দিনে উপস্থিত থেকে ভান্তেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, আমাদের সকলের প্রতি অশেষ অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে, পরমারাধ্য সভাপতি ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয়ত এস লোকজিৎ মহাতেরো, জয়ত বুদ্ধ শাসনম। সাধু সাধু সাধু। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক ডক্টর অত্যদর্শী গুরু মহোদয়কে ওনার সুন্দর উপস্থাপনার জন্য। এই পর্যায়ে আমরা শিলে প্রতিষ্ঠিত হব, তার আগে আমি শ্রদ্ধেয় ভান্তেকে উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা তথা শ্রদ্ধা জ্ঞাপন করবেন শ্রীমতী আখি বড়ুয়া। আমি আখি বড়ুয়াকে ভান্তেকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। উপহার সামগ্রী আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। আমি এখন পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্রবিহারের সুযোগ্য দায়ক শ্রদ্ধাবান উপাসক বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয়কে। আমি ওনাকে পঞ্চশীল অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। Hindi, onahin na. Aitin. Iti, bibi. সাধু সাধু সাধু। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধগুণ অনন্ত, ধর্মগুণ অনন্ত, সংঘগুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত, আচার্য গুণ অনন্ত। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি। তৃতীয়ম্পি বুদ্ধাং ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি।
Sabada O Kasha Manavivante Daratena Sangha Katang Sabban Aparadam Samatu Mevante Dutiyante O Kasha Manavivante Sangha Katang Sabban Aparadam Samatu Mevante Tatiyante O Kasha Bandhavivante Sangha Kattan Sabban Aparadam Pramatu Mevante O Kasha Mayang Vante Sansara Kansara Dukhatu Mushanataya Nibbana Chachi Karunataya O Kasha Ahang Vante Te Sarana Saha Panchashilandamma Ya Sami Anahangati Silam Deta Mivanti Tatiyam Dutiyamti O Kasha Sansara Kansara Dukkatu Musharataya Nibbanam Chachi Karunataya O Kasha Ahang Vante Te Sarana Saha Panchashilandamma Ya Sami Anahangati Silam Deta Tatiyamte O Kasha Sansara Kansara Dukkatu Mushanataya Nibbanam Chachi Karunataya O Kasha Ahang Vante Te Sarana Saha Panchashilandamma Ya Sami Anahangati Silam Deta Mevante Inshallah. Ya mahang bada bitang madita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi Dhammang saranang gacchami Dutiyampi Sanghang saranang gacchami Tatiyampi Buddhang saranang gacchami Natiyampi Dhammang saranang gacchami Natiyampi Sanghang saranang gacchami Tisana gamanang sampurnang Panatipata viravani sikkhapadang samadhiyami Adinadana viravani sikkhapadang samadhiyami Avedumicadara viravani sikkhapadang samadhiyami Musavada viravani sikkhapadang samadhiyami
Surabaya Majapamadatana Viramani Sikyavatanya Samadhiyami Sadhu 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 Imangiti Jana Sabonsa Silangi Tammang Sadhu Kange Surakitanga Tua Appamadena Sampadita Sabdar Bapak untuk kuasa kuasa mendiri amra আশীর্বাদ স্বরূপ সম্ভব আপনার নীরবে শ্রবণ করুন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa sabba mangalam upadabadun nimittang sambitiru gagadu samase sanindya sabbantaraya bayadu sabinagagantang Buddhanubhava parina payatunatang Sabba mangala rupadava dunnimittang Sabbitiru gagadu samase sanindya Sabbantaraya vayadu sabinagagantang Dhammanubhava pavarena vayatunatang Sabba mangalam upadava punnimittang Sabbitiru gagadu samase sanindya Sabbantaraya vayadu sabinagagantang Sanghanubhava pavarena vayatunatang Mabatu sabba mangalang rakkantu sabba devata sabba buddhanubhavena sadarutte bhavanduti Mabatu sabba mangalang rakkantu sabba devata sabba dhammanubhavena sadarutte bhavanduti Mabatu sabba mangalang rakkantu sabba devata sabba sanghanubhavena sadarutte bhavanduti প্রত্যেকে তিনবার নামাতে শাহন প্রত্যেকে বলুন ইমাং বিক্কাং সাবারিকারাং সাহা আট্টাবারিকারাং Anuttaram Punyaketang Bhikkhu Sanghassa Dana Dema Pujema 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 Dutiyambi Imang Bhikkang Sabarikkarang Saha Attabarikkarang Anuttaram Punyaketang Bhikkhu Sanghassa Dana Dema Pujema 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 Tatyambi imang bhikkang sabarikkarang saha attavarikkarang anuttarang punyaketang bhikkhu sanghassa danang hemang pujema pujema pujema
পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আজকে যার জন্মদিন ৪৫তম, আমাদের বঙ্গীয় বুদ্ধদের অন্যতম একজন সংঘপুরোধা, বাংলাদেশ সংগ্রাম বৃক্ষ মহাসভার প্রাক্তন মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, যার বিভিন্ন গুণে গুণান্বিত সদ্ধর্ম কবি, জ্ঞানবান ধর্মদূত, যিনি অতি সম্প্রতি বাংলাদেশ সংগ্রাম বৃক্ষ মহাসভা থেকে সদ্ধর্মাচার্য উপাধি ভূষিত হয়ে আমাদের জাতির সমাজকে আরও উপকৃত করেছেন, আলোকিত করেছেন। আজকে এমন একজন ব্যক্তির, ওনার শিষ্যমণ্ডলী সহ ভক্তমণ্ডলী, উপাসক উপাসিকাগণ, আপনারা প্রত্যেকে উপস্থিত হয়ে সঙ্গদান, অষ্টবৈষ্কার দান এবং ওনার ৪৫তম জন্মদিন উপলক্ষে যে আপনারা এই আয়োজন করেছেন, সত্যই একজন গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, সম্মানী ব্যক্তির সম্মান করা, পূজনীয় ব্যক্তির পূজা করা অতি উত্তম। আমি আমার কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করে পরম শ্রদ্ধেয় সংঘপ্রধান বান থেকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ বাণী এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আর কিছু নাই। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दैम्य भिक्षावि दुर्लभलोकस्मिन् योऽसपुब्बकारी योऽसकतञ्युकतविदीयम् एतेन सस्यवर्ज्येन होतु ते जयमङ्गलं ते। আমার জন্মদিনকে উপলক্ষ করে আয়োজিত আজকের এই পুণ্যময় অষ্টপুষ্কর সঙ্গদান এবং সুবিধাবঞ্চিত ৫০০ জন ব্যক্তিকে অন্নদানের নিমিত্তে আয়োজিত আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের পরমারাধ্য সংঘপ্রধান সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র, আশীর্বাদক, আমার মুদীয় গুরুদেব, শিলঘাটা পরিমাণ বিহারের বিহারাধ্যক্ষ, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমার জীবনের সমস্ত প্রাপ্তির পিছনে যার আশীর্বাদ বর্ষিত হয়েছে, সেই মুদীয় গুরুদেব ভান থেকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আমার পবিত্র ভিক্ষু জীবনের একজন পরম কল্যাণকামী, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, যিনি আমার সুখে সুখে হন, দুঃখে দুঃখে হন, এরকম ভিক্ষু পাওয়া বর্তমান সমাজে খুবই অতীব দুর্লভ বলা যায়। সেই পরম শ্রদ্ধেয় বদন্তবী জ্যোতিময় মহাতের মহোদয় শ্রদ্ধেয় ভান্তে আজকে উপস্থিত হয়ে আমাকে গৌরবান্বিত করেছেন এবং আমার শিষ্যমণ্ডলী এবং উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, বিহার উন্নয়ন কমিটি সহ সকলের প্রতি আমি যথাযোগ্য বন্দনা এবং মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। সময়ের এখানে বাধ্যবাধকতা আছে। আমি আজকে গভীর পূর্ণ চেতনায় স্মরণ করি আমার পরম উপাধ্যায় গুরু একাদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতের মহোদয় এবং উপস্থিত আমার গুরু ভান্তে এবং আমার ভিক্ষু জীবনে একজন পরম কল্যাণ মিত্র, যিনি আমার আচার্য সদৃশ্য শ্রদ্ধেয় মহামান্য উপসংঘরাজ বদন্ত ধর্মপ্রিয় মহাতের মহোদয় সহ আমার পবিত্র ভিক্ষু জীবনের সকল কল্যাণকামী ভিক্ষুদের আমি গভীর পূর্ণ চেতনায় স্মরণ করছি। সাথে আমার পিতামাতা, যাদের ধর্মময় জীবনযাপন আমার এই পবিত্র জীবনে আসার ক্ষেত্রে
অনন্য ভূমিকা প্রতিপালন করেছে। এবং একটু আগে যিনি বক্তব্য দিয়েছেন আমার পবিত্র বৃক্ষ জীবনের একজন বীজরূপিতা আমার পরম কল্যাণ মিত্র, চট্টগ্রাম সরকারি মডার্ন স্কুল কলেজের অধ্যক্ষ, অতি সাম্প্রতিক সময়ে যিনি প্রফেসর পদে পদোন্নতি লাভ করে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। আমার জীবনের সমগ্র প্রাপ্তির পিছনে যার অবদান রয়েছে সে পরম কল্যাণ হিতৈষী ডক্টর অর্থদস্য বড়ুয়া সহ এখানে উপস্থিত সকল আমার কল্যাণ মিত্র উপাসক দায়ী বিন্দু। আসলে আমারকে যখন তিস্য গিয়ে বলতে ভান্তে আমরা এরকম উদযাপন করতে চাই, সত্যিকার অর্থে এ পর্যন্ত যত জন্মদিন পালন হয়েছে আমি কোনোটাতেই আমার কোনো সদিচ্ছা যেটাকে বলে কোনো সময় আমার ছিল না, কিন্তু তাদের দাবি অনেক সময় উপেক্ষা করতে না পেরে আসলে এই আয়োজন। তবে সে যখন বলল ভান্তে আমরা 500 জন পথচারী বা যারা সুবিধা বঞ্চিত আমরা তাদেরকে একটু খাবার দান করব, তখন আমি সেটা আর না করি নাই। আমি বললাম কাজটা খুব ভালো হবে। কিন্তু এরপরেও আজকের এখানে গুটিগাটি অনেক আয়োজন হয়ে গেছে। আমার অনেক সুবর্ণতাই অনেকে বলতে ভান্তা আমাদেরকে বলেন না কেন, আমাদেরকে বলেন না কেন। আসলে আমি কাউকেই সেরকমভাবে বলি নাই, তো যার কারণে অনেকে হয়তো অভিযোগ করবে। আমাকে যদি বলতে হয় আসলে অনেককে বলতে হবে, কারণ আমার অসংখ্য সুবর্ণোদয় আছে বলে আমি মনে করি। আজকে ফেসবুকেই যখন একটু করে ঢুকলাম দেখলাম অসংখ্য জনের আমার প্রতি যে অনুপ্রেরণা জুগিয়েছেন, পুণ্যদান করেছেন, সদয় কামনা করেছেন, তাদের প্রতি আমি অপরিসীম কৃতজ্ঞতা জানাই। আমার পবিত্র ভিক্ষু জীবনে আমি সবসময় চেষ্টা করেছি শাসন সদ্ধর্মের কাজে নিজেকে নিবেদিত রাখতে। সেটি করতে গিয়ে আমি আমার জীবনে পেয়েছি বেশি, এখনও বেশি কিছু দিতে পারি নাই। এই সমাজ জাতির সধর্মের জন্য আসলে কিছু করে যাওয়াটা, আপনারা যখন জন্মদিন বিভিন্ন শুভানুধ্যায়ের শুভকামনা আমাকে আরও অনুপ্রাণিত করে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জানি এখানে অনেকেই তেমন বেশি খবর বা বলে না আমার শিষ্যমত, তবুও আপনারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার যে কল্যাণ মিত্র পতেঙ্গা সাক্ষ্যমণি বৌদ্ধবিহার RDN ধ্যান কেন্দ্রের এখানে উপাসিকা উপাসকরা অনেকেই আজকে এখানে উপস্থিত হয়েছেন। তো আমাদের মূল উদ্দেশ্যটা ছিল আমরা পথচারীদেরকে আবার আমরা আহার দানের মাধ্যমে এই জন্মদিনটা তারা উদযাপন করবে, এটাতে আমি সম্মতি দিয়েছি। তা আমার অনেক শিষ্যমণ্ডলীও আজকে তারা এই আয়োজন করেছেন, গতকালকে অনেকে এসেছেন, আরও কয়েকজন তারা হয়তো বিবিধ বসবাসকালে অনেক দূর আসতে পারেননি। তারা যে সুন্দর আয়োজন করেছে, বিশেষ করে আমরা সুবিধা বঞ্চিতদের তাদেরকে একটা দানকর্ম করা, এটা আসলে একটি যথার্থ কর্ম হয়েছে। তারা অনেক বড় আকারে করতে এসেছে, আমি বারংবার নিষেধ করেছি এগুলোর দরকার নাই। আসলে ছোট হলে জন্মদিনটা করলে ভালো লাগে, আর একেবারে একটু বয়বৃদ্ধ হলে অশীতি হলে মনে আমার যেটা ধারণা হয় তাদের জন্মদিনগুলো করা ভালো। আর মাঝে মধ্যে যদি অনেক সময় অনুপ্রেরণিত করার জন্য একটু বড় আকারে জন্মজয়ন্তী হয় সেগুলো। তা আমার কোনো বয়সে আসলে সেরকম এখনও হয় নাই। সে গুণ গরিমা এবং জ্ঞান ও গর্বতা লাভ করার সময় আমার এখনও অনেক আছে। তবুও আপনারা সবাই উপস্থিত হয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমি বুদ্ধোক্তি যে কথাটি বলেছি, জগতে দুটি কর্ম, একটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, আর একটা হচ্ছে প্রত্যুপকার সাধন করা। হয়তো অনেকেই আমার এই ধর্মদান জীবনে কৃতজ্ঞতা প্রকাশে দেশে বিদেশে বহু জায়গায় আপনারা সর্বোত্তক এই আয়োজনে সহযোগিতা করেছেন এবং আমার শিষ্যমণ্ডলীকে আমি মনে করি তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তারও একটি মহৎ কর্ম, কারণ এখন মানবিক কর্মগুলোর প্রতিও আমাদের ধাপমান হওয়াটা দরকার। তাই ধর্মীয় গারবতার সাথে সাথে মানবিক এই কর্মে যে তারা নিবেদিত হয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের তরুণ ছেলে মেয়েরা তারাও আজকে কালকে থেকে বিশেষ করে এই আহার ব্যবস্থাপনা করার জন্য তারা সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাকে সাধুবাদ জানিয়ে অনেকেই আজকে এখানে শুধু সম্মিলিত কেক নয়,
আরও অনেকেই এভাবে আমাদের চাঁদগাঁও থেকে এসেছেন। আমার সদ্ধর্ম শিক্ষা নিগত একজন ছাত্রী দিবা, সে মাকে জ্বালাতন করছে 2-3 দিন থেকে যে বান্ধের জন্মদিন আমি একটা কেক দিতে হবেই। শেষমেশ সে নিয়ে আসছে। আমি অবাক হয়ে গেছি যে তার এই চেতনা দেখে। বলে যে বান্ধে এই কেকটা আমাকে অনেকে যেহেতু ফেসবুকে গতকালকেও ছেড়েছে, ও মনে করছে গতকালই বান্ধের মানে জন্মদিন, সে কেক নিয়ে এসে মাকে শুনি। তা আজকে সকালেও সে এসেছিল। এভাবে সবার সহযোগিতা অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত না, আমাকে পুণ্য দান করবেন যাতে আমি শাসন সদ্ধর্মে নিবেদিত হয়ে সমাজ সদ্ধর্মের কল্যাণে নিজেকে উৎসর্গিত করতে পারি, এই কামনা জানিয়ে আমার শ্রদ্ধেয় গুরুভান্তে অনেক কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়ে এটা গারবতা বিধে ভান্তেরও নিরুক শতায়ু জীবন কামনা করে পুণ্যদান করে আপনাদের সকলের প্রতি অসীম অশেষ কৃতজ্ঞতা জানিয়ে দেশে বিদেশে থাকলেও অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার যে কল্যাণ কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রদ্ধাবান উপাসক উপাসিকার বৃন্দ, আপনারা সকলে অবহিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভান্তের আরেকটা প্রতিষ্ঠান পতেঙ্গা সাক্ষ্যমণি বিহার ও আরডিএন ধ্যান কেন্দ্র। ওই পত্রবিহারের আদলে গঠিত পতেঙ্গা গৌতমী মহিলা সমিতির পক্ষ থেকে এখন শ্রদ্ধেয় ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমি সকল সদস্যদের আহ্বান জানাচ্ছি আপনারা মঞ্চের সামনে এসে ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। একটু তাড়াতাড়ি আসবেন। আপনারা সকলে সাধুবাদ প্রদান করবেন। সাধু সাধু সাধু। এখন পতেঙ্গা যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান্তেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন সকল সদস্যবৃন্দ। আপনারা সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। তাড়াতাড়ি। এখন আমাদের অত্র বিহারের শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধেয় দাদা অধ্যাপক অত্তশী বড়ুয়া অধ্যাপক পদে ভূষিত হওয়ায় আমাদের বিহার কমিটির পক্ষ থেকে ওনাকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানার জন্য আমি বিহার কমিটির সদস্যদেরকে অনুরোধ জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত, আমরা একটু তাড়াতাড়ি শ্রদ্ধা নিবেদন করব। সবাই 3 বার সাধুবাদ প্রদান করব। সাধু সাধু সাধু। পুণ্যদান করে দিতাম। হ্যাঁ, আপনারা সকলে, আমরা একটু পরেই কেক কাটবো, তার আগে আপনারা সকলে পুণ্যদান করবেন, সকলেই পুণ্যদান করবেন। ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় আমরা সকলেই পুণ্যদান করব। মায়ং ভান্তে সংসারকান্তরো দুঃখাতো মোচনোত্থায়া নিব্বানাং সচ্চীকরণোত্থায়া ঈধং মে অতিনাং হুতো সুখিতা হুন্তো ইয়াথয় ঈধং মে অতিনাং হুতো সুখিতা হুন্তো ইয়াথয় ঈধং মে অতিনাং হুতো সুখিতা হুন্তো ইয়াথয় উন্নামে উদকং পঠ্ঠং যতা নিন্নং পপত্ততি এবমেবা ইতো দিন্নং পেথানং পকপ্পতি যতা বাড়ি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবা ইতো দিন্নং পেথানং পকপ্পতি যথাবত সায়ম্মিহি সম্পাদং পুয়া সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সম্বিভূতা অনুমোদন্তো সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশট্টা চা বুম্মট্টা ধীবনাকা মহিদিকা পুয়্যন্তং অনুমোদিত্বা শিরং রক্ষন্তো বুদ্ধ শাসনং শিরং রক্ষন্তো বুদ্ধ দেশনং শিরং রক্ষন্তো মং পরং
हिमेना पुयकम्मेना मामे बाला समो घमो सतं समो घमो होतो यावनिभाना पक्षिया इदं मे पुयां आसवक्षय बहं होतो इदं मे पुयां निभनस्सा पक्षयो होतो सभ्ये सत्ता सुखिता हन्तो सम्पदुक्का विनश्यतो बाबाथो तिष्ठन्तो धीशा साधु আপনারা কেউ যাবেন না, আপনাদের সকলের জন্য আহারের ব্যবস্থা আছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ যাবেন না। আমাদের আহারের যত ব্যবস্থা আছে আপনারা আহার গ্রহণ করুন। আর আছে না আমি চাঁদগাঁও বারসিংলা বুড়াপাড়ার সকল সদস্যদের আহ্বান জানাচ্ছি, আমি এবং সংগঠন যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এক পাশে করে আসতেন। খাড়ম করিব তো উঠুন না কেন উঠুন হ্যাঁ হ্যাঁ একটু টান না। আপনারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকবৃন্দ, আপনারা কেউ যাবেন না, আপনাদের আহারের ব্যবস্থা আছে এবং সাথে কেক খেয়ে যাবেন সবাই। সবাই আমরা ভাবাতো বলবো, একসাথে সবাই ভাবাতো বলবো। भवतु सभ्यमङ्गलं रक्षन्तु सभ्यदेवता सम्भाबुद्धानुभावेन सदा सुखी भवन्तु ते। भवतु सभ्यमङ्गलं रक्षन्तु सभ्यदेवता सम्भाधम्मानुभावेन सदा सुखी भवन्तु ते। भवतु सभ्यमङ्गलं रक्षन्तु सभ्यदेवता सम्भासङ्घानुभावेन सदा सुखी भवन्तु ते। साधु 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 पिसान di mana? Pisan di mana? Pisan di mana?
সাধু 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 আমরা সারা রাত কি করতাম না সারা সারা সাধু 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 শান্তি একটু করে লোক দর্শনকে লাইভ আছে না সাধু সাধু কোন হয় না লাইভ করতে হবে তো লাইভ করতে হবে তো ভাই লাইভ বন্ধ করে না Thank you Jomante. Eh? Mana ada gini loh itu. Mana ada kalian itu naik guru maju. Iya, thank you. Honda, live করতেছি।
নাইস, হ্যাঁ ভেরি নাইস। লাইফ এটা হয় নাই, এটা হবে যে আরো দিকে এই এখন একটু সুন্দর হবে। নিয়ে নাও। লাইফ ম্যান আই মিস লাইফ ম্যান তুমি হ্যাঁ তাহলে ক্যামেরা সুন্দর করলাম আমি, তুমি কিভাবে লাভ মেন হলে? বুঝছি না I'm the slab. Ayo, ini rasa dah. Pantai TV tu mar. Jauh jauh dari ya. Lại thở lên rồi. এইভাবে এইভাবে এই তাহলে সবাই উঠে যাবে, বুঝো নাই? আচ্ছা ঘুরে ঘুরে দেখা হবে। তারপরে এখানে আরো আছে সিস্টেম, দেখছো? দারুন দারুন। ওকে बोल ना मुझे जरा धीमे लग गाड़ी उठाবেন না? গাড়ি গাড়ি गाड़ी